মায়েরা চিবানো পানটাকে নিয়ে মুকুন্দ সরকার তার স্ত্রীর কাছে যাচ্ছে আর বলছে, বাবা ভগবানের কি লীলা, আমার স্ত্রীকে দেবো, দেখি রোগ ভালো হয় কিনা। যেতে যেতে গাইছার বলছে, যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন যশোদার দুলাল বজের বজের রাখাল, বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন রাধিকা রমন, গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন বল্লভ রাধিকা রমন, চিত্ত বিত্ত মন হারি। ধ্বনি বৃন্দাবন মন হারি। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। জীবাণু পানটা তার স্ত্রীকে দিল। এইদিকে দেখেন মায়েরা, স্ত্রী রোগ তো ভালো হলো, নতুন লক্ষণ প্রকাশ পেলো, গর্ভের সন্তান এলো। মায়েরা, সন্তানটি জন্ম নিচ্ছে 10 মাস 10 দিন পরে। সবাই মাথায় কাপড়টা নিন। মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভের সন্তান। কিবার জন্ম নিল জোরে বলুন? কিবার? বৃহস্পতিবার। কি পুজোর দিনে জোরে বলুন? সরস্বতী পুজোর দিনে। সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি দেবেন। জন্ম নিচ্ছে কে? মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন। আহা হেন কালে হে জন্মিল, বাহ বাহ, একসঙ্গে। আহা হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। জন্ম নিল রে নিল রে উলুধ্বনি। ভক্ত রঘুনন্দন, সবাই প্রেমসে। হেন কালে আহা, সবাই উলুধ্বনি। জন্ম নিল রে সবাই ভক্তি ভরে উলুধ্বনি হরিধ্বনি দেবেন। ভক্ত রঘুনন্দনের জন্ম হচ্ছে। হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মন। ওরে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওদের আনন্দ ধরে না, মুকুন্দ দাসেরই মনে আনন্দ ধরে না। ওরে মুকুন্দ দাসের মনে বুদ্ধের মলম আজ হেরে। মুকুন্দ দাসের মনে, মুকুন্দ দাসের মনে
আজকে আপনাদের হরিবাসের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাবো। সবার ভেতরে একটা ভুল ধারণা আছে, এই ভুল ধারণাটা ভাঙিয়ে দেবো। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, তারা শুনবেন। বাচ্চা জন্ম নেবার পর আপনাদের মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে বাচ্চার মুখে আপনারা কি দিন, জোরে বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কি দিন? মধু। আচ্ছা, মধু দিলে আপনাদেরকে বলতে হবে না, আমি বলে দিই। আমাদের ওখানেও মেয়েদের বিশ্বাস আছে, আপনাদেরও বিশ্বাস আছে, মধু দিলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, এত ছেলেকে মধু দিলেন, একজন মিষ্টি কথা বলেছে? আচ্ছা বেশ, বলে নাই। তাহলে শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে মিষ্টি কথা বলে আপনারা জেনে নিন। আচ্ছা মায়েরা, বলবো না বাদ দিয়ে দেবো? আর এক বছর বায়না করবেন, তারপর বলবো, আজকেই বলে দিই। আচ্ছা এইদিকে দেখেন, বলছে যে আমি দুটো বইয়ের নাম করব, যারা বইপত্র নিয়ে পড়াশোনা করেন তারা শুনবেন মন দিয়ে। লাইভ হচ্ছে, কীর্তনটা ক্যামেরা হচ্ছে, সবাই শুনবে মন দিয়ে। একটা বই আছে হিন্দু ধর্ম কি এবং কেন, যারা বইপত্র পড়েন শুনবেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। সেখানে দুটো বইয়ের নাম লেখা আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বলছে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা বলবেন দিয়েছেন কিনা। গভীর গৃহসূত্রকার বলল যে বাচ্চার যখন জন্ম হয় কদিন পরে আতুর ঘর থেকে নিয়ে আসে, জোরে বলুন? 42 দিন পর। কদিন পর? 21 দিন পর। আচ্ছা মায়েরা, গভীর গৃহসূত্রকার বইতে বলল যে 21 দিন পর বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে মুখে একটু মধু দিয়ে আপনাকে বলতে হবে, হে প্রভু, আমার ছেলে বা মেয়ে বচন যেন মিষ্ট হয়। হাত তুলে বলুন কজন বলেছেন? একজনও বলেন নাই। তাহলে মিষ্টি কথা শোনার আপনাদের আর দরকারও নাই। এইবার শুনে নিন, ইতিপূর্বে আগামীতে যাদের বাচ্চা হবে, আমি বেঁচে থাকি আর না থাকি, আপনারা বেঁচে থাকেন আর না থাকেন, ইউটিউবে কথাগুলো রয়ে গেল, জেনে নেবেন আপনারা মিলিয়ে। শাস্ত্র বলছে, গভীর গৃহসূত্রকার গ্যারান্টি দিচ্ছে যে 21 দিন পর যদি কোনো বাচ্চা, 21 দিন পর কোনো বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর মন্দিরে গিয়ে একটুখানি মধু দিয়ে মা যদি বলতে পারে আমার ছেলে মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয় এবং মিষ্টি বচন হয়, 100% হবে। পরাশর গৃহসূত্রকার বলল আরও একটা ভালো নিয়ম, বলে কি? মুখে অন্নপ্রাশন। মায়েরা, আপনাদের মুখে মনে ধারণা আছে যে অন্নপ্রাশন মানে কি? দাঁতগুলো বড় বড় হলো, এবার ভাত খেতে পারবে তাই। কিন্তু না, অন্নপ্রাশনের একটা নিয়ম আছে। পেটে যখন বাচ্চা থাকে, গভীর গৃহসূত্রকার নয়, পরাশর গৃহসূত্রকার বলল, পেটে যখন বাচ্চা থাকে তখন বাচ্চা মলিন খাবার খায়। মায়ের ভেতরে ভালো খাবারগুলো খায়, পেটের ভেতরে, জোরে বলুন, নোংরা জায়গায় থাকে, মলিন খাবার খায়। ওই মলিন খাবারের দোষ কাটানোর জন্যে পরমান্ন বা প্রসাদ দিয়ে বাচ্চার মুখে অন্নপ্রাশন করা হয়। আপনাদের ধারণা হয়ে গেছে 6 মাস 7 মাস বয়স হয়ে গেল, দাঁত হয়ে গেল, মানে ভাত খেতে পারবে এবার। তার মানে ওইটা নয়, কিন্তু ওইটার তথ্য হচ্ছে এইটাই যে মায়ের পেটে যে মলিন খাবার খায় তার জন্য একটা দোষ হয়। এই দোষটাকে কাটানোর জন্য পরমান্ন প্রসাদ দিয়ে বাচ্চাকে অন্নপ্রাশন করা হয়। এইবার পরাশর গৃহসূত্রকার বলল, যেদিন মুখে যেদিন মুখে ভাত, সেদিন মা কি করবে? আমার দিকে তাকান। বাচ্চার মুখে ভাতের দিনে মা কি করবে? আমার দিকে তাকান। সকালবেলায় বাচ্চাকে কোলে নেবে। এই নিয়মগুলো শুনে যান। যদি আপনাদের মনে থাকে, ইউটিউবে তো আপনারা পেয়ে যাবেন, আর যদি আপনাদের মনে থাকে তাহলে মনে থেকে যাবে, একবার মনে গেঁথে নিন। যেদিন বাচ্চাটার মুখে ভাত, সেদিন মা কোলে নিয়ে সকালবেলায় সূর্যদেবের দিকে তাকাবে। বাবা একবার দেখ, ওই দেখ সূর্য মামা, দেখ দেখ দেখ, দেখালো। দেখানোর পর বলতে হবে, হে সূর্যদেব, তুমি যেমন দীপ্যমান উজ্জ্বল, আমার খোকা যেন দীপ্যমান উজ্জ্বল হয়। প্রার্থনা করতে হয়, তবে ভালো সন্তান পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে এমনি এমনি পায় নাই, বেনারসের শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল, তবে বিবেকানন্দের মতো ছেলে পেয়েছিল। মা ভালো সন্তান পেতে গেলে মাকে কিছু ভালো কাজ করতে হয়, ভালো সন্তান পেতে গেলে বাবাকে কিছু ভালো কাজ করতে হয়, তবে ভালো সন্তান পাওয়া যায়। যখনই আপনার বিয়ে হয়ে গেল, তখন বিয়ে মানে আনন্দের ব্যাপার নয়, তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি সংসার ধর্মে প্রবেশ করলেন, যাকে আপনি সন্তান রূপে জন্ম দেবেন সে যেন কৃষ্ণ ভক্ত হয়। ভবিষ্যতে আমার এই বয়সটা থাকবে না, যেন আমার বয়সকালে যেন ছেলে আমাকে দেখতে পারে। যেমন কালকে আমি পরশু যেখানে আমি গান গাইছিলাম, একজন ভদ্রলোক এসে বাসাতে বলছে, প্রদীপবাবু আমার আর চিন্তা নাই। বলে কেন? আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, ছেলে বসে বসে খাবে, আমি মরে গেলেও চিন্তা নাই। আমি ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করেন? এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন?
যদি আপনি এরকম তৈরি করেন তাহলে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, আপনার মৃত্যুর পর শ্রাদ্ধ কাজ করাবে, বহু ভক্তকে সেবা দেবে। আর যদি এইরকম তৈরি করেন তাহলে 1 কোটি মানে কি আপনার 10 কোটি চলে যাবে, আপনার বেচাব্বের ছেলে অধঃপতনে যাবে। টাকা রাখার দরকার নাই, ছেলেকে এরকম তৈরি করুন। আমি প্রায় জায়গায় গান করতে যাই, যার বাড়িতে বাসা যায়, ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে মেয়েগুলো এসে বলে, বাবা একবার বলে দাও তো কি জয়নিতাই বলে দাও তো, হরে কৃষ্ণ বলে দাও তো। মানে পাখির বাচ্চাকে যেমন শেখানো হয় সেরকম বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে শেখাতে পারেন হরে কৃষ্ণ জয়নিতাই বলতে, বাড়িতে কেউ আসবে আর সঙ্গে সঙ্গে হাতটা তুলে দেখাবেন, একবার দেখাও তো বাবা, দেখাও তো হরে কৃষ্ণ বলতে তো, জয়নিতাই বলতে তো, মানে বাচ্চাকে বলবেন আপনারা। বাচ্চারা যেন সবাইকে বলতে পারে হরে কৃষ্ণ জয়নিতাই। ছোট থেকে আচার আচরণটা শেখাবেন, তবে বয়সকালে আপনি পেয়ে যাবেন। আর বাঁশ যখন মোটা হয়ে যাবে তখন হবে না। রামকৃষ্ণদেব বলল, কচি বেলায় মায়েরা, কচি বেলায় সাধন ভজন, বৃদ্ধ বেলায় নয়। কিন্তু এই জন্য আপনাদের বলে রাখি যে চাণক্য পণ্ডিত বলেছে 5 বছর পর্যন্ত বাড়ির দোষ ধরবে না বাচ্চাদের, 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবে, মোবাইল দেবে না হাতে। 5 থেকে 15 বছর ছেলে মেয়েকে মোবাইল দেবেন না, নইলে শেষ হয়ে যাবে ছেলে মেয়ে। আর যখনই ছেলে মেয়ে 16 বছর পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরে, তখন বন্ধুর মতো ব্যবহার করবেন, আপনার লাভ আছে। এইদিকে তাকান মায়েরা, সেই দিন যখন মুখে ভাত দেবেন, মুখে ভাত দেওয়ার সময় প্রথমে মধুটা দেবেন, তারপর অন্নপ্রাশন পরমান্ন দেবেন, আপনার ছেলে একবার মধুর ভক্ত হয়ে যাবে। কি করলো আজকে সরস্বতী পুজোর দিনে? মধু তো কিনে পেল না, কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর নাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো। সংসারের কথা শোনার আগে, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা, কি পুজোর দিনে ছেলে জন্ম নিলে জোরে বলুন তো? কালী পুজো। দেখুন বলছে কালী পুজো। কি পুজো মায়েরা? ওরা যেমন জোরে কালী পুজো বললো, আপনারা বলুন তো কি পুজো জোরে? বাহ, কি সুন্দর আপনারা সরস্বতী পুজো বললেন। সরস্বতী পুজোর দিনে সব দোকান বন্ধ হয়ে গেছে তো, মা সরস্বতীকে কেঁদে কেঁদে বলছে, মা আমার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার যেন না হয়, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি কি যেন ভাগবতে পড়তে পারি, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে বলতে পারে, যেন সংকীর্তন গাইতে পারে, যেন ভাগবতে বলতে পারে, আশীর্বাদে করো মা, দুই কানে শোনাইল মধুর হরিনাম। মজার ব্যাপার কি জানেন? ছেলে মেয়েদের নাম, বাবা তোর নাম একটু বলতো কি? প্রসেনজিৎ। কি নাম? সন্দীপ। বাহ, প্রসেনজিৎ। তোর নাম কি? সুরজ। আচ্ছা, বাস ভালো নাম রেখেছে। তবে আপনারা যা কীর্তন শুনতে এসছেন, পণ্ডিতরা বলছে ছেলে মেয়ের নাম মহাপুরুষের নামে রাখতে হয়। বিদ্যাসাগরের নামে রাখবেন, ছেলে যখন বড় হবে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, তখন মনের মধ্যে কিছুটা প্রবেশ করবে, আমাকে মনোবিজ্ঞানীরা বলছে বিদ্যাসাগরের মতো হওয়ার চেষ্টা করবে কিছুটা। এইদিকে তাকাবেন, যদি কারোর নাম বিবেকানন্দ রাখা হয়, বড়তে দেখবেন সে বিবেক হবে। কেন? সে বইপত্র পড়বে, তার চিন্তা ভাবনা আলাদা হবে। এই জন্য মহাপুরুষের নামের নাম রাখতে হয়। মেয়েদের নাম রাখতে হয় কি? বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া। মায়েরা ছেলেদের নাম কি রাখতে হয়? নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু। ছেলেকে 10 বার ডাকলেন, 2 বার গাল দিলেন, 8 বার তো বললেন খোকা নারায়ণ, আই বাবা, নারায়ণ খেলা করতে যা বাবা, নারায়ণ স্নান কর বাবা, নারায়ণ ঘুমিয়ে পড় বাবা। তাহলে কৃষ্ণ নাম করার সময় নাই, ছেলের নামে নাম হয়ে যাবে। এই দিকে তাকাবেন, অজামিল ছিল চোর ডাকাত চরিত্রহীন মাতাল, স্ত্রী ছিল ভক্তিমতী, ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। তবে আপনাদেরকে বলে দিই একটা কথা, যে যেখানে বসে আছেন ছেলের নাম এরকম রাখবেন, খুব ভালো হবে। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আমাকে আপনারা ইউটিউবে ক বছর দেখছেন? 4 থেকে 5 বছর। তাহলে প্রদীপ পাল কি তার আগে কীর্তন করতো না? করতো। কোথায় করতো? ঝাড়খণ্ড, হুগলি, আপনাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, প্রতি জায়গায় গান করতাম। তো লক্ষ্য করুন মায়েরা, ঝাড়খণ্ডে একবার গান করতে গেছি, কীর্তন হচ্ছে, একজন ভদ্রলোক কীর্তনে শেষে বলছে, প্রদীপবাবু আমার স্ত্রীকে যদি কীর্তন শুনিয়ে দিতে পারেন তাহলে আমাকে বলবো আপনি ধন্য হয়েছেন। বললাম কেন? আমার স্ত্রীর অভিমান আছে, ছেলে মেয়ে হয় নাই, খুব কাঁদে, বলে ভগবানের নাম শুনে কী লাভ আছে, আমার ছেলে মেয়ে হয় নাই, আপনি একটু বলুন
প্রভু যেন ভগবানের নাম করতে পারি, যেন আমার ছেলে মেয়ে হয়। আমার তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত দেবে। বলছে না না, আপনি বললে তাও কিছু যদি হয়। আমি বললাম যাও, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তোমার ছেলে মেয়ে হোক। আমি এমনি বললাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম। 2 বছর পর কীর্তন করতে গেছি, উনি আসর থেকে বাসাতে গেছেন, প্রদীপবাবু যাক কাজ হয়ে গেছে, ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এমন কি বার জন্ম নিল, কোন তিথি জন্ম নিল বলো, নাম রাখবো। নাম রাখলাম দিগম্বর। উনি বললেন দারুণ নাম রেখেছেন বাবা, দারুণ, দিগম্বর নাম রেখেছেন, দারুণ। আবার 3 বছর পর ওইদিকে গান করতে গেছি, উনি কীর্তনে শেষে বলছে প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম তাহলে এবার বলো তোমার ছেলের কোন দিন জন্ম হলো, কি বার জন্ম হলো, কোন তিথি জন্ম হলো, একটু বলো। সব বললো, শেষে বললাম বড়টার নাম দিগম্বর রেখেছিলাম, এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না। বলছে চলবে না, বলে কেন, ম্যাচিং নাম চাই। ম্যাচিং মানে বুঝতে পেরেছেন মায়েরা, জামা কাপড়ে ম্যাচিং করেন না, ও বলছে ম্যাচিং চাই, দিগম্বর পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, আর আমার তিথি নক্ষত্র দেখার দরকার নাই, তোমার বড় ছেলের নাম দিগম্বর রেখেছি, এটার নাম রাখলাম নটম্বর। উনি বলছেন দারুণ নাম রেখেছেন দাদা, কি মিরেছে, দিগম্বর নটম্বর, ম্যাচিং নাম। আমার আর আসার দরকার নাই দাদা, নমস্কার রইল। উনি আবার 5 বছর পরে গান করতে গেছি, আবার এসছে, দাদা এবছর আরেকটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম নাম তো আমি আর রাখতে পারবো না। ও বলছে না রাখলে আমি যাবই না। বললাম কি নাম রাখবো, বলছে ম্যাচিং নাম চাই, তাই তিথি নক্ষত্র দেখার দরকার নাই। বললাম বড়র নাম কি রেখেছিলাম, দিগম্বর, মেজর নাম কি, নটম্বর, এটার নাম রাখলাম সীতাম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, নটম্বর, দিগম্বর, সীতাম্বর। ওই এলাকায় আমি 10 বছর গান করতে যাই নাই, একজন ভদ্রলোক বাড়ি প্রতিষ্ঠা করেছে, উনি বললেন প্রদীপবাবু আসতে হবে। 10 বছর পর গেছি, এ বলছে দাদা আবার এসেছে। ও দিগম্বর, নটম্বর আর সীতম্বরকে নিয়ে বসে আছে কীর্তনে, এরকম 3 জন যেমন বসে আছে না, ওরকম দিগম্বর, নটম্বর, সীতম্বরের মতো বসে আছে, বাবাটা বসে আছে। শেষে কীর্তনের পরে এলো, আমার তাহলে ওদেরকে নিয়ে কীর্তন শুনতে এসছে। আমি জিজ্ঞেস করলাম দাদা এই সেই ছেলে, এ নটম্বর, এখন দিগম্বর নটম্বর প্রণাম করলো। শেষে বললাম এইবার কিন্তু আপনার স্ত্রীর কীর্তন শোনা উচিত ছিল। বলে কেন, 3টে ছেলে হয়েছে, আপনার স্ত্রীকে আনলেন না কেন, উনি শুনতে পারতেন, এবার তো কীর্তন শোনা উচিত। আর বলবেন না দাদা এবছর একসঙ্গে 2টো হয়েছে। আমি বললাম তাহলে আমাকে কি করতে হবে, নাম আপনাকে রাখতেই হবে। এবার আমি আর নাম কোথা পাই, খালি ম্যাচিং নাম বলে, নাম কোথা পাই বলুন তো, না আমি খুঁজে পাচ্ছি না। শেষে আমি খেতে যাব, আমাকে বাড়ি যেতে হবে সেদিন রাতে, ও খালি আমার পেছন ছাড়ে না, দাদা দিগম্বর, নটম্বর, সীতম্বর 2টো নাম রাখুন, তার পূজা হয়ে হবে। আর আমি নাম রাখতে পারবো না, আমার ম্যাচিং ট্যাচিং পাচ্ছি না। শেষে যখন আমি বাড়ি যাচ্ছি, গাড়িতে চাপছি, তখন বলছে দাদা বলে যান দিগম্বর, নটম্বর, সীতম্বর 2জনের নাম কি রাখবো। বললাম বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর নাম সীতম্বর, 4 নম্বর 5 নম্বর নভেম্বর আর ডিসেম্বর। বাধ্য হয়ে পড়তে হবে, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা যিনি আজকে কামদেব মদন, তিনি রঘুনন্দন রূপে জন্ম নিলেন। কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল কামদেব আমার দাদা বাণ তুই আমায় মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল কামদেব তুই তো খুব চালাক রে, আমাকে মর্তদামে ভগবান হতে গেলে এক কাজ করব, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন আহা ব্রজের হরিয়ায়ঙ্গ, আজি ব্রজের আনন্দ ধরিয়ায়ঙ্গ, ব্রজের আনন্দ হরিয়ায়ঙ্গ, ব্রজের আনন্দ হরিয়ায়ঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরী যমনা গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, আমনি গৌরী যমনা গৌর সঙ্গ, ভগবতী ভূষণ ভগবতী ভক্তি ভূষণ
একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি জয় হয়ে গেল। আচ্ছা, আজকে ভক্ত রঘুনন্দন যখন জন্ম নিল তখন গাইতে লাগলো, কি গাইতে লাগলো? সবাই মিলে হাত তুলে গাইবে, কৃষ্ণ কেশব, তালি দিয়ে, কৃষ্ণ মাধব, একসঙ্গে, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, তালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম খয়ে নাম, হরে নাম, মধুমখ এই নাম। না না, একবারে এত সুন্দর করে আপনারা বসে আছেন এত সময় ধরে, সুন্দর করে হাততালি দেবেন একবার ভক্তি ভরে। এখন আপনারা ভগবানের চরণটা স্মরণ করবেন আর কীর্তন করবেন সবাই একসঙ্গে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি, কৃষ্ণ এই নাম জপ হলো আপনারি, এই হরি তাই গৌর হরি হরি বল। জোরে জোরে উলুধ্বনি দিয়ে যেতে পারেন জোরসে। এই মধুমখর এই নামে যাব উত্তরেশ্বরী দুঃখ যাবে গো, যাবে গো উলুধ্বনি। এই যে এই খোকা, হরি বল। যাবে বলে এই মধুমাখা রাধে। এই সুধা মাখা এই মধুমাখা কৃষ্ণ জোরে জোরে, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, আপনারা লীলাটি সমাপ্ত করার আগে আপনাদের জানিয়ে দিই,
আমি আপনাদের সামনে আরও অনেকক্ষণ থাকতে পারতাম, কিন্তু 10টা পর্যন্ত টাইম দিয়েছিলাম, সেখানে 10:30 টাইম দিলাম। শুধুমাত্র আপনার সবাই একটু দর্শন করুন, মাথায় কাপড় নিন, রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছে, সবাই দর্শন করবেন, সবাই মাথায় কাপড় নিন, সবাই একসঙ্গে উলুধ্বনি দিন। মামা অন্তরা মন্দিরে, সবাই দর্শন করবেন। জাগো জাগো, একসঙ্গে। মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন মায়েরা, কৃষ্ণ গোপাল। রঘুনন্দনের বাবা পাশের গ্রামে একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে গেছে, রঘুনন্দন পুজো করছে। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। প্রাণ উলুধ্বনি উলুধ্বনি। হে সবাই দর্শন করবেন, সবাই দর্শন করবেন, সেবা দর্শন করতে হয়। হে প্রাণ বল্লভ, হে প্রাণ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারী লাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ মায়েরা, গোপাল। রঘুনন্দনের 5 বছর বয়স, কি বলছে দেখুন। গোপীনাথ, বাবা তোমাকে চন্দন মাখিয়ে দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, কিন্তু আমার কাছে চন্দন গঙ্গা জল নাই, আমি তোমার সেবা কি করে করব? ওগো গোপীনাথ, আমি শাস্ত্রে শুনেছি চন্দন যদি কারো না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও, যদি তুলসী পত্র না থাকে মন তুলসী দাও, গঙ্গা জল না থাকে তো নয়নের জল গোবিন্দের চরণে দাও। বারবার গোপীনাথ নাড়ু খাও করছে। গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, গোপীনাথের পাথরে পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে পেছন থেকে গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তুই আমায় রক্ত আর চোখের জলে আমার মন্দির ভাসিয়ে দিলি। আমায় যদি তোর হাতে প্রসাদ না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতায় বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রয়তাত্মম। আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাং সदैव ভজম্যহম মমাবৎমানুমনুবর্তন্তে মনুষ্যতর্বস্যা। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পেছন থেকে বলছে, রঘুনন্দন নারুদে রঘুনন্দন নারদে
রঘুনন্দন নারদের গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে তুমি এত নাড়ু নাও, খাও খাও না বাবার কাছে, আমার হাতে খাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখে জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে অন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওই যে মন্ত্রে তন্ত্রে সবাই আমায় ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই আমায় চোখে জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে নাড়ু যখন খাচ্ছে, বাবা দরজাতে প্রবেশ করেছে, দরজা খুলেছে, অর্ধেকটা নাড়ু হয়ে গেছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। জিজ্ঞেস করছে হ্যাঁ রে গোপীনাথ, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কোনো আসল নাড়ু দেখতে পাচ্ছি। পাথরের গোপীনাথ বলল রঘু, মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয় জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দিয়ে দেখতে পাবে নাড়ু খাচ্ছে। যেই না বাবার মাথায় হাতটা দিয়েছে ছোট্ট ছেলে, অমনি কি বললো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদপে খণ্ডপুরে অধনার আছে বলে। অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভগবান জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে। বাজেন মদন যেই শিরুগুণন্দন, আজ ব্রজের মদন যেই শিরগণন্দন সে। বাজেন মদন যেই শিরুগুণন্দন সেই, ব্রজের মদন যে ছিল গুণন্দন সে, উদ্ধব দাস রস ভনে ভনে, ও তব দশরস ভনে ভনে। উদ্ধব দাস রস ভনে ভনে। উদ্ধব দাসরস ভনে ভনে। আজ মিলনে হলো রে, আজ মিলনে হলো রে। ভক্তার ভগবানের মিলনে হলো আজ রে। ভক্তের ভগবানের মিলনে হলো রে। আপনারা সবাই প্রসাদ পাবেন, তার আগে একটা ছোট্ট ভজন গাইব, সবাই মিলে হাত তুলে একসঙ্গে আনন্দ করে নিন, তারপর প্রসাদটা নেবেন। কমিটির ভাইদেরকে বলবো আপনারা বাতাসার এটা নিয়ে আপনারা মাঝে মাঝে ঢুকে যাবেন, সবাইকে দিয়ে দেবেন, ছড়িয়ে দেবেন, এখন নয়, এই ভজনটা গাই তারপর কৃষ্ণ বলে সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে হাত তুলুন, কৃষ্ণ বলে একসঙ্গে প্রেম সে খুব সুন্দরভাবে আনন্দ করে। কৃষ্ণ বলে হাত তুলবেন, সবাই হাত তুলবেন। পরবর্তী দল আসছেন, আপনারা কীর্তন গান শ্রবণ করুন, হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। বাহ, বসুন বসুন বসুন, সুন্দর করে তালিটা যেন একসঙ্গে পড়ে, খুশি হব খুব, একসঙ্গে তালি পড়বে সবাই একসঙ্গে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। আমি দেখতে চাই রাজারামপুরের মায়েদের তালি কি সুন্দর হয়, একসঙ্গে তালি পড়বে। কৃষ্ণ বলে, বাহু তুলে